কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে এমন অনেক ঘটনা ঘটেছে যা আজও আমাদের অবাক করে। কিন্তু সবথেকে হৃদয়বিদারক ঘটনা ছিল 16 বছরের এক কিশোরের মৃত্যু। তিনি আর কেউ নন, অর্জুন পুত্র অভিমন্যু। কিন্তু আপনি কি জানেন কেন সেদিন 7 জন মহারথী মিলেও এক বালককে অন্যায়ভাবে হত্যা করেছিলেন? কেন পাণ্ডবরা তাকে বাঁচাতে পারলেন না? আজ জানাবো অভিমন্যুর মৃত্যুর আসল রহস্য। অভিমন্যু যখন মায়ের গর্ভে ছিলেন তখনই তিনি অর্জুনের কাছ থেকে চক্রব্যূহ ভেদের কৌশল শুনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত অর্জুন যখন চক্রব্যূহ থেকে বের হওয়ার উপায় বলছিলেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু কেবল ভেতরে ঢোকা শিখেছিলেন, কিন্তু বের হওয়ার পথ তার জানা ছিল না। যুদ্ধের 13তম দিনে দ্রোণাচার্য যখন চক্রব্যূহ রচনা করেন তখন অর্জুন দূরে অন্য যুদ্ধে ব্যস্ত ছিলেন। অভিমন্যু ব্যূহ ভেদ করে ভেতরে ঢুকে পড়েন। পাণ্ডবরাও তার সাথে ঢোকার চেষ্টা করেন, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ান সিন্ধুরাজ জয়দ্রথ। মহাদেব শিবের বরে জয়দ্রথ সেদিন একাই অর্জুন ছাড়া বাকি 4 পাণ্ডবকে আটকে রাখার ক্ষমতা পেয়েছিলেন। ফলে অভিমন্যু ব্যূহের ভেতরে একা হয়ে পড়েন। চক্রব্যূহের ভেতরে অভিমন্যু একা দুঃশাসন, কর্ণ এবং দুর্যোধনকে নাস্তানাবুদ করে দেন। যুদ্ধের নিয়ম ভেঙে 7 জন মহারথী মিলে তাকে ঘিরে ধরেন। কর্ণের বাণে তার ধনুক ভেঙে যায়, রথ ধ্বংস করা হয়। নিরস্ত্র অভিমন্যু একটি রথের চাকা নিয়ে বীরের মতো লড়াই চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত অন্যায়ভাবে পিছন থেকে আঘাত করে তাকে হত্যা করা হয়। কিন্তু কেন শ্রীকৃষ্ণ সব জেনেও তাকে বাঁচালেন না? পৌরাণিক কাহিনী অনুসারে অভিমন্যু ছিলেন চন্দ্রদেবের পুত্র বর্চা। চন্দ্রদেব চেয়েছিলেন তার পুত্র যেন বেশি দিন পৃথিবীতে না থাকে, তাই তিনি শর্ত দিয়েছিলেন যে তার পুত্র মাত্র 16 বছর পৃথিবীতে থাকবে এবং বীরের মতো যুদ্ধ করে আবার স্বর্গে ফিরে আসবে। শ্রীকৃষ্ণ জানতেন যে এটাই অভিমন্যুর ভাগ্য বা নিয়তি। অভিমন্যুর মৃত্যু কোনো সাধারণ পরাজয় ছিল না, তা ছিল এক বীর গাথা যা আজও আমাদের চোখে জল আনে। তার এই ত্যাগই কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পতনের পথ প্রশস্ত করেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মহাকাব্যের এমন আরও রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।